আজ এ ঘাটে তো কাল ওই ঘাটে জোয়ার ভাটার ছন্দে চলে জীবন। জন্মের পর থেকেই নৌকায় বেড়ে ওঠা, নৌকাতেই বিয়ে, সংসার, মৃত্যুও সেখানেই। বলছিলাম বেদে সম্প্রদায়ের কথা। মৃত্যুর পর নদীর কোনো এক কিনারায় জোটে তাদের কবর। ধর্মে মুসলিম, নদীতে মাছ শিকার তাদের প্রধান জীবিকা। সম্বল বলতে কেবল একটি কাঠের নৌকা। আঙ্গো বসত বাড়ি নৌকায়, আমরা নৌকাতে চলাফেরা করি, আমরা নৌকাতেই থাকা পরে থাকিও নৌকায়, আমরা মরণ বাঁচানো নৌকার উপায়। নৌকা থাকি, নৌকায় মাছ ধরি, নৌকা ভাঙিয়ে আছে। আমরা যদি সরকার সাহায্য করতো তা আমাকে উপকার হইতো। নদীতে মাছ শিকার করেই কাটে তাদের সারাদিন। নৌকাতেই রান্না, খাওয়া দাওয়া সবকিছু। ছোট্ট নৌকায় বাবা মা ও সন্তান সহ সবাই একসঙ্গে বসবাস করেন। বিয়ের পর সন্তানদের নৌকা আলাদা করা হয়। এ জনগোষ্ঠীর ছেলে মেয়েদের বিয়েও হয় এক নৌকা থেকে আরেক নৌকায়, কারণ মাটিতে থাকা মূল জনগোষ্ঠীর কেউ তাদের সঙ্গে আত্মীয়তা করেন না। 75 বছর লাগাত আমরা নৌকার মধ্যে বসবাস করি, আমরা সরকারি কিছু দেয় নাই। যে পরিবার আমরা বিয়ে প্রায় 35 বছর 40 বছর পর্যন্ত আমরা এই বেদে বহরে আমরা বসবাস করতেছি। আমরা অনেক বছর তামাই কাটাইতেছি, কিন্তু আমাদের মরলে গ্রামের গরুস্থানে একটু মাটি দিব, সেই জিনিসটা নাই গা। সেই জিনিসটা নাই গা। আর একটা কথা কি, যে আমাকে যদি সরকার যদি একটা গরুস্থানের ব্যাপারে যদি একটু সাহায্য করতো, হ্যাঁ, আমরা অনেক খুশি হইতাম। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে প্রায় 50 বছর ধরে বসবাস করে আসছে অর্ধশতাধিক মুসলিম বেদে পরিবার। তাদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা। রাস্তাঘাট নাই, আমরা স্কুলে যাই কেমনে, আমি সেখানে পড়ি, আমি আমরা যাইতে পারি না। আঙ্গো আর কি, যে এদিকে একটা রাস্তা হলে সৌন্দর্য হয়, আমরা নৌকা দিয়ে আমরা নদী পাড়ে যাইতেছি, যাই ওইদিকে স্কুলে বইটি ভিজা জায়গা, আমরা পারি না আমরা যাইতে। মানে আমরা ফুলা পাইনে পড়ালেখা করাইতে পারি না, আমরা নৌকাতে বসবাস করি, আর নৌকা থাকতে ইচ্ছা করে। আমরা গরিব মানুষ, আমরা পড়ালেখা করতে পারি না, আমার বাড়িঘর নাই। এ অবস্থায় ভাসমান বেদে পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়ন মানবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির এই নেতা। বছর যাবতীয় নৌকাতে জেলে বেদে সম্প্রদায় বসবাস করে। এই বেদে সম্প্রদায়ের টোটাল জীবিকা হচ্ছে তারা বর্ষে দিয়ে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। তো সরকারি সহযোগিতা দ্বারা তেমন একটা পায় না বললে চলে। তাদের এখন দাবি তাদেরকে যেন জেলে তালিকাভুক্ত করা হয় এবং জেলে কাজ দেওয়া হয়। তাদেরকে সুবিধা আওতায় আসলে তাদের একটা ক্ষতি হবে। সমাজসেবা অধিদপ্তর ভাসমান বেদে সম্প্রদায়ের অনেককে ভাতার অন্তর্ভুক্ত করেছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আবেদন করলে সরকারের পক্ষ থেকে খাস জমি ও আশ্রয়ন প্রকল্পের বাড়ির ব্যবস্থা করা হবে। যদি তারা আমাদের এখানে খাস জমির জন্য আবেদন করে বা বাসা বাড়ির জন্য যদি আবেদন করে, 21টা ফ্যামিলি যদি আবেদন করে, সেই প্রেক্ষিতে আমাদের খাস জমির যে নীতিমালা আছে সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর যদি তারা আমাদের যদি কোনো আশ্রয়নে যদি তারা থাকতে চায়, চরের মধ্যে যদি আশ্রয়নে যদি থাকতে চায়, তাদের আবেদনগুলো আপনাদের মাধ্যমে আবেদন আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। বেদে সম্প্রদায়ের অনেকেই এখন আর নৌকায় থাকতে চান না। তারাও চান মাটির উপর সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতে, সন্তানদের শিক্ষিত করে তুলতে। সুরুজ আহমেদ, কালবেলা।